মনে করি যে যারা কলেজে, ভার্সিটি কিংবা স্কুলে শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করা, অধ্যাপনা করে, শিক্ষকতা করে তারাই শিক্ষাবিদ। কিন্তু মূলত শিক্ষাবিদের পরিধি আরও ব্যাপক। আপনারা জানেন যে অনেক দেশে শিক্ষাবিদ একটা উপাধি, এমনকি যারা সৃজনশীল, যারা কবিতা সাহিত্য লেখে, মানে শিক্ষা কথাটাই ব্যাপক। শিক্ষা যার মাধ্যমে মানুষের মানে জ্ঞান আহরণের যে প্রক্রিয়া, এবং শিক্ষা মানুষের মধ্যে আহরণের যে প্রক্রিয়া, এবং মানুষ যখন জন্মগ্রহণ করে প্রত্যেকেই ভালো গুণাবলী নিয়ে দুনিয়াতে আসে। আমাদের ইসলাম ধর্মে আছে, অন্যান্য ধর্মই আছে। আপনার কল্যাণবোধ, মমত্ববোধ, দেশপ্রেম, সততা, উদারতা, এগুলি প্রত্যেকটা শিশু নিয়েই জন্মগ্রহণ করে এবং এটি সুপ্ত অবস্থা থাকে। যদি অনুকূল পরিবেশ পায় তাহলে জাগ্রত হয়, এগুলি বিকশিত হয়, এগুলি প্রসারিত হয়। তাই মানুষের মধ্যে এই ভালো গুণাবলী যারা জাগ্রত করে, যারা প্রসারিত করে, এবং মানুষকে যারা জ্ঞান দান করে এবং মানুষের মধ্যে দক্ষতা, তাদের নৈতিকতা বাড়ানোর জন্য যারা কাজ করে, তারাই মূলত শিক্ষক। এবং এই শিক্ষক আপনার শিক্ষাটা যারা প্রাতিষ্ঠানিক, তারা যেমন আপনার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এবং অপ্রাতিষ্ঠানিকভাবে আমাদের যারা কবি, সাহিত্যিক, যারা সৃজনশীল মানুষ, প্রত্যেকেই কিন্তু আমার প্রত্যেকেরই আপনার সমাজে তাদের মানে ভালো গুণাবলীগুলি দ্বারা মানুষ অনুপ্রাণিত হয়, মানুষ অনুকরণ করে, অনুসরণ করে। কাজেই এই অনেক দেশে তো শিক্ষা মানে আপনার উপাধি রাষ্ট্র কর্তৃকই ঘোষণা করে। আপনার যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপের দেশগুলি, সুইডেন বলেন, কানাডা বলেন, বড় বড় প্রত্যেকটা দেশ শিক্ষাবিদ আপনার ঘোষণা করেন। আমাদের জাতীয় অধ্যাপক সরকার ঘোষণা করেন বিভিন্ন সময়। দেখ আজকে এই শিক্ষাবিদ এবং সুশীল সমাজ, সিভিল সোসাইটি যারা সংক্ষিপ্ত বলা যায়, যারা দল মানে নিরপেক্ষ রাজনৈতিক মানে আদর্শের ঊর্ধ্বে উঠা, যারা জাতির, দেশের কল্যাণে যারা কাজ করে, এরকম বুদ্ধিজীবী, যদিও আমাদের দেশে এরকম বুদ্ধিজীবীর এখন উপস্থিতি একটু কম, প্রত্যেকে বিভিন্ন দলের বা বিভিন্ন আদর্শের মানে হয়ে গেছে, কিন্তু আসলে সুশীল সমাজ হবে একমাত্রই মানবতার কল্যাণে, মানুষের কল্যাণে, দেশের কল্যাণে যারা কাজ করে, এবং জনপ্রতিনিধি, জনগণ দ্বারা নির্বাচিত। একবারে আপনার ইউনিয়ন পরিষদের মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, আপনার উপজেলা, জেলা, এবং আপনার যে মেম্বার অফ পার্লামেন্ট, সংসদের যে প্রতিনিধি, মানে জনগণ দ্বারা নির্বাচিত। এবং গণতন্ত্রের যে মূল ভিত্তি, আপনার গণতন্ত্রের অনেকগুলি সংজ্ঞার মধ্যে আব্রাহাম লিঙ্কনের সংজ্ঞা যদি আমরা দেখি, যারা সর্বজনমানে স্বীকৃত, যে ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল। জনগণের যে শাসন ব্যবস্থা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আমাদের জনগণ, সকল জনগণের শাসন ব্যবস্থা নিশ্চিত করতে চাই। আপনার এর মানে প্রধান মানে যে এটা হচ্ছে নির্বাচন, এবং নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে যারা নির্বাচিত হয় তারা হচ্ছে আসলে জনপ্রতিনিধি। আর অন্য যে দুই শ্রেণী এখানে আনা হয়েছে, শিক্ষাবিদ এবং সুশীল সমাজ, মূলত তারাও আপনার প্রতিনিধি, সমাজের প্রতিনিধি বা জনপ্রতিনিধি। তারা বলতে পারে যে আনইলেক্টেড মেম্বার অফ সোসাইটি, এটা বলতে পারেন। তারা হচ্ছে জনগণের ভোটে না, কিন্তু তারাও জনগণের আপনার প্রতিনিধিত্ব করে। এবং অন্য অর্থে যদি বলতে যাই, আমরা প্রত্যেকেই প্রতিনিধি, প্রত্যেকেই আপনার খলিফা। আমাদের পবিত্র কুরআনেই বলা হয়েছে যে মানুষকে এই জন্যই সৃষ্টি করা হয়েছে, আপনার প্রত্যেককে সৃষ্টিকর্তার আপনার খলিফা হিসেবে নিযুক্ত করা হয়েছে। এবং সরাসরি তো আপনার আল্লাহ পাক তার মানে খলিফা হিসাবে এরকম নবী রাসূল তো পাঠাইছি, এবং আমাদের নবী যে সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কোন নবী আসবে না। এবং মানুষকে ভালোর দিকে আহ্বান করা, মানুষকে এরকম সৎ পথে আহ্বান করা, কল্যাণের দিকে আহ্বান করা, এবং এরকম সততার দিকে আহ্বান করা, এরকম মানুষকে আমলে সলেহার দিকে আহ্বান করা, সেই জন্য এরকম ভালো গুণাবলী হয়, এগুলি জাগ্রত করার দায়িত্ব প্রত্যেকেই আপনার এই যে আমরা প্রতিনিধি। কাজেই আজকে এই যে বিষয়, মূলত এই তিন শ্রেণী এখানে মানে যে আনা হয়েছে, এটি সহ প্রত্যেকের মূল লক্ষ্যই হচ্ছে যে আমরা একটা ভালো জাতি কিভাবে আসলে মানে গঠন করা যায়। এবং ভালো জাতির বৈশিষ্ট্য আমি বলছি যে তাদের কাছে এরকম সমস্ত মানবিক গুণাবলী থাকবে, মানবিক গুণাবলী উজ্জীবিত থাকবে, এবং এরকম জাতি থাকবে একটি দেহের মতো। যেমন নাকি একটি দেহের পায়ে যদি পিঁপড়া কামড় দেয় সারা শরীর বুঝতে পারে, এরকম চুলে যদি কেউ টান দেয় সারা শরীর শিহরিত হয়, ওয়াজ করে বোঝানো লাগে না, ওয়াজ করে কোনো বোঝানোর দরকার নাই, তারা বুঝতে পারে। এরকম একটি জাতি হবে, আদর্শ জাতি এরকম হবে যে কোনো জায়গায় যদি কোনো মানবতা যদি ভুলটিত হয়, পদদলিত হয়, সে এরকম সুচ্চার হবে, সমস্ত মানুষ সুচ্চার হবে। কেউ এরকম মানে সে বুঝতে পারবে নিজের এক ভাই যদি ব্যথিত হয় তার মধ্যে ব্যথা লাগে। আজকে নামে হয়েছে আব্দুর রহিম, আব্দুল করিম বা যে নামেই হোক, যদি এরকম দুইটা পাও, দুইটা হাত, দুইটা মুখ থাকে, সে মানুষ না। যদি তার মধ্যে মানবিকতা না থাকে, আরেক ভাই যেখানে ব্যথিত হয়েছে, যে আমার মধ্যে ব্যথা অনুভব না হয়, তাহলে বোঝা যায় বোঝেন আমি মানে মানুষ নামে হয়তো নামটা আমার মানুষ, দেখতে আবরণ, কিন্তু আমার মধ্যে মনুষ্যত্ব নাই, মানুষ হইতে পারি নাই। এবং যার মধ্যে এরকম মানে
ওই হয়তো 10 ভাগ মানে ব্যথা অনুভূত হয় 10 ভাগ মানুষ, 20 ভাগে 20 ভাগ, 50 ভাগে 50 ভাগ, 100 ভাগ হওয়া সম্ভব না। 100 ভাগ একমাত্র নবী রাসূলরা ছিল, তারা সরাসরি হেদায়েত প্রাপ্ত ছিল, তারা 100 ভাগ পূর্ণ মানুষ ছিল। আর অন্যদের 100 ভাগ হওয়ার চেষ্টা করা যাবে, কিন্তু হয়তো 100 ভাগ 90 ভাগ 99 ভাগ পর্যন্ত হইতে পারে, 100 ভাগ মানে হওয়া হয়তো সম্ভব না। কিন্তু আমরা যতটুকু এরকম মানুষের মানে কল্যাণে কাজ করতে পারি, এবং আপনার প্রত্যেকের মূলত দুনিয়াতে যদি পাঠানো হয়েছে কি জন্য, একটা কাজ যদি মানে বলা হয় যে একটা কাজ কি জন্য পাঠানো হয়েছে, মূল কাজটাকে, মূল কাজটা হচ্ছে এরকম মানুষের কল্যাণে, দেশের কল্যাণে কাজ করার জন্য, এরকম সৃষ্টির জগতের যে মানে মানে অন্য যে মাকলুক তাদের কল্যাণে কাজ করার জন্য, এটা হচ্ছে মূল কাজ। আর মূলত আপনার এই রকম মনে করেন যে শিক্ষকতাই বলেন, বিচারপতি বলেন, সংসদেই বলেন, এগুলি আসলে প্রত্যেকটাই কোনো আসলে মূল কাজেই না। মূল কাজে না, এগুলি হচ্ছে জহরত সভা, একটা মানে তার একটা মানে উজুর বা জহরত মনে করেন যে প্রয়োজন, এটা মনে করতে পারেন। যেমন একটা লোক যদি মনে করেন আমার বাড়ি গাজীপুর শ্রীপুরতে একটা কাজে মনে করেন সে এরকম হাইকোর্টে সুপ্রিম কোর্টে আসলো, কিংবা মনে করেন সচিবালয়ে আসলো, এই লোকটার কি করতো, প্রস্রাব করতো, পায়খানা করতো, খাইতে হতো, তাই না? এই কাজগুলি করতে হয়, কিন্তু এগুলি তার কিন্তু প্রকৃত কাজ না। সে নির্দিষ্ট একটা কাজে আসছে, মনে করেন যে তার এই মানে একটা সার্টিফিকেট হয়তো তার মানে শিক্ষা বোর্ডে তুলতে হইব, বক্সিবাজারতে, এই জন্য আসছে, এটা তার কাজ। সে একটা মামলা হয়তো জন্য আসছে সুপ্রিম কোর্টে, এটা তার কাজ। কিন্তু তার অনেকগুলি কাজ করতো। মানুষের যদি একটা কাজ যদি হয়, একটা কাজই হচ্ছে যে মানব কল্যাণে কাজ করা, একটি সুন্দর মানে জাতি, সুন্দর সমাজ গঠনে প্রত্যেকে কাজ করা। এবং এই সুন্দর জাতির সমাজ গঠনে আপনার শিক্ষাবিদ, সুশীল সমাজ, জনপ্রতিনিধি মানে সবাই যেমন মানে একটা উদ্দেশ্য, আবার আমরা প্রত্যেকে বরং নিজ থেকে এটা শুরু করতে হবে। আজকে তাকায় থাকলে হবে না। আজকে যদি মনে করেন ভালো গুণাবলী আমার মধ্যে আসে, আমার ছেলে মেয়ের মধ্যে আসে, আমার পরিবারের মধ্যে যদি এরকম ভালো গুণাবলীগুলি আসে, শান্তি যদি প্রতিষ্ঠিত হয়, তাই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে, দেশে হবে, সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হবে। এবং যে গুণগুলি মানুষের মধ্যে থাকা দরকার, এই গুণগুলি যদি প্রত্যেক পরিবার মধ্যে থাকে, তো এই গুণগুলি সমাজে, দেশে, সারা বিশ্বে প্রতিষ্ঠিত হবে। এবং এই জন্য মূলত আর নিজে থেকে কাজটা শুরু করতে হবে, নিজে থেকে কাজটা শুরু করতে হবে। এবং এখানে যারা সামনে বসা, আপনারাও গুণীজন, বিভিন্ন আপনার সংগঠনের আপনারা নেতৃত্ব দিয়ে আসতেছেন এবং সমাজে কাজ করতেছেন, অনেকে এখানে মানে সংবর্ধিত হবেন, অনেকে মানে সম্মাননা অ্যাওয়ার্ড আপনারা পাইবেন। তাই কাজে আজকে মূলত আমরা মনে করি যে উমুক কি করলো, আমার সরকার কি করলো, আসলে আমি কি করলাম, আমার যে একটা দায়িত্ব ছিল, আমি কতটুকু দায়িত্বটা পালন করছি। মূলত এই দুনিয়াটা হচ্ছে এখানে আমার মানে এখানে অর্জন করবে, এটা বুকের জায়গা না, বুকের জায়গা না। এটা মানে আরো যদি কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে বলা যাবে, কিন্তু অনেক সময় লাগবে। এটা বুকের কোনো জায়গাই না, এবং এটা অত্যন্ত অল্প সময়। যেমন গাজীর রহমতুল্লাহের বর্ণনা আছে যে একটা সাগর থেকে যে সই দ্বারা পানি তোলা হয়, সইয়ের মাথায় যে পানিটুকু এসেছে দুনিয়া, এবং আখেরাত হচ্ছে মানে আর বাকি সমস্ত পানি হচ্ছে আখেরাত। আর যদি এখানে গণিতের কোনো ছাত্র থাকে তাহলে আখেরাত আরো বেশি সময়, কারণ হচ্ছে দুনিয়াটা যেহেতু আপনার একটা লিমিট সময় আর আখেরাত আনলিমিটেড সময়, তাহলে অসীমের সাথে সসীমের সাথে কোনো তুলনায় হয় না, আখেরাতটা আরো বেশি সময়। তো ওই সময়ের আপনার যে বুক বিলাসের জন্য এটা হচ্ছে একটা শস্যকের সময়, এখানে কাজ করতে হইব, সেবা করতে হইব। এবং একটা যদি সেবা করতে হবে, এটা মানবতার জন্য, দেশের জন্য সেবা করতে হবে। এবং আমরা প্রত্যেকেই আমরা যার যে সামর্থ্য, কারে কতটুকু সামর্থ্য দিছে, এটা আমরা নিজেরাই জানি। কাজে আমাদের যে শিক্ষা, আমাদের অর্থ, আমাদের জ্ঞান মানুষের কল্যাণের জন্য কাজে লাগাইতে পারি, এই আহ্বান জানিয়ে, এবং আমরা প্রত্যেকেই যেন আমরা যার যার অবস্থান থেকে আমাদের সমাজের জন্য, দেশের জন্য কাজ করি। আর যদি কেউ উপকার নাও করতে পারে, আমরা যেন ক্ষতি যেন না করি, আমার দেশের, আমার প্রতিবেশী, আমার কোনো ভাইয়ের ক্ষতি হয়, এইরকম যাতে আমরা কিছু না করি। যদি এতটুকু না করি, তাহলেও সমাজ, দেশ অনেক আগায় যাবে। তাহলেও আমার বঙ্গবন্ধু যে চেয়েছিল একটি সোনার বাংলা, যে বাংলা সকল মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান সহ একটি সোনার বাংলা। বলতে সোনাটা এরকম মানে দেশ ঘুরাই দেবে এরকম না, মানে প্রত্যেকটা মানুষ হবে আপনার যে সোনার মানুষ। যখন নাকি বঙ্গবন্ধু আপনার ওই ৭২ দেশে আইসা সমস্ত প্রাইমারি সরকারিকরণ করলো, শিক্ষা প্রাইমারি বাধ্যতামূলক করলো, তার অর্থমন্ত্রী বলতেছিল, সংক্ষিপ্ত করে বলতেছি যে এই শিক্ষা সরকারিকরণ করলে তো অনেক টাকা দরকার, এত টাকা কই থেকে পাইবেন? বঙ্গবন্ধু বলেছিল আমি তো আসলে সোনার বাংলা চাই, আর সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ দরকার, আর সোনার মানুষ গড়তে হলে আমার শিক্ষা দরকার, কারণ শিক্ষা ছাড়া সোনার মানুষ গড়া দ্বারা। কাজে আজকে আপনার বরং আমরা প্রত্যেককেই যদি আমরা এরকম মানবিক গুণাবলীতে উজ্জীবিত হইতে পারি, তাহলে আজকে যে আমাদের নেত্রী এরকম 41 সালের মধ্যে একটা উন্নত বাংলাদেশ বলতে আপনার এই শুধু যেন এই যে আমাদের মানে এই টানেল হয়েছে, আপনার এই মানে কর্ণফুলী টানেল হয়েছে, আপনার এলিভেটেড এক্সপ্রেস হয়েছে, মেট্রো রেল হয়েছে, আকাশে আজকে বঙ্গবন্ধু স্যাটেলাইট হয়েছে, সমস্ত আপনার রাস্তাগুলি আপনার 4 লেনে 6 লেনে উন্নীত হয়েছে, দেশ অনেক উন্নত হয়েছে। কিন্তু মূলত আজকে অনেকে বলে স্মার্ট বাংলাদেশ, যে স্মার্ট বাংলাদেশ মানে নেত্রী
3 যা দিচ্ছে, 4টা স্তম্ভ দিচ্ছে, স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট আপনার ইকোনমিক। তো অনেকে মনে স্মার্ট মানে সোসাইটি বলতে, নাগরিক বলতে তারা ভালো জামা কাপড় পরা, খুব টাইট টুই পরা, তে বলে স্মার্ট নাগরিক। স্মার্ট নাগরিক হয়েছে যার মধ্যে মানবিক গুণাবলী বেশি থাকবে, যার মধ্যে সত থাকবে, যার মধ্যে দেশপ্রেম থাকবে, যে মানুষের কল্যাণে যে কাজ করতে হবে, সে হচ্ছে স্মার্ট আসলে নাগরিক। এই স্মার্ট নাগরিক গড়ার জন্য আমাদের এরকম মানে যেমন শিক্ষা দরকার, পারস্পরিক আপনার আমাদের মধ্যে এরকম মানবিক গুণাবলী দরকার, এবং মানবিক গুণাবলীগুলি জাগ্রত করার জন্য আমাদের যেমন নাকি বঙ্গবন্ধুর আদর্শগুলি অনুসরণ করতে হবে। তার অসমাপ্ত আত্মজীবনী আমার দেখা নয়াসিন, কারাগারের রুস্তম স্যার নিজেই আপনার লিখে গেছে, কত সৌভাগ্যবান। এবং পাশাপাশি আজকে যে অ্যাওয়ার্ড দেওয়া হবে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, কবি কাজী নজরুল ইসলাম, তাদেরকে অনুসরণ করতে হবে, এবং তাদের যে লেখাগুলি আমাদের নিজস্ব রবীন্দ্রনাথ, নজরুল, সুকান্ত, জীবনানন্দ এবং আমাদের এই নিজস্ব কবিদের আমাদের সাহিত্যকে নিজের যে আপনার মানে আমাদের যে মূল যে মানে আমাদের মানে উৎপত্তি স্তর, এটা আমাদের অনুসরণ করতে হবে। আজকে যে বাঙালি জাতিতে আমরা বাঙালি, ভাষা আমাদের বাংলা, চিন্তা চেতনা সাম্প্রদায়িক, ধর্মে আমরা নিরপেক্ষ। আজকে এই যে আমরা আমাদের জাতীয় যে পরিচয়, যা নাকি বঙ্গবন্ধুর মাধ্যমে, মুক্তিযুদ্ধের মাধ্যমে জাতীয় পরিচয়, যে ভাষা বাংলা, জাতিতে বাঙালি, চিন্তা চেতনা সাম্প্রদায়িক, ধর্মে আমরা নিরপেক্ষ, এটা যে আমরা পাইলাম, মূলত এর পিছনে আমাদের হয়তো মনে করি যে আমরা 9 মাসের সশস্ত্র সংগ্রামে বা বঙ্গবন্ধুর এরকম 23 বছরের আপনার যে আন্দোলন সংগ্রামে, এর আগে থেকে আমাদের এই মানে কবি রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের কবি কাজী নজরুল ইসলাম, এমনকি আমাদের এরকম বাঙালির মানে ধারাবাহিক আপনার মানে আন্দোলন সংগ্রামের পরে 71-এ বঙ্গবন্ধু এসে ঘোষণা দিয়েছে 7ই মার্চ এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, স্বাধীনতা সংগ্রাম। হয়তো আমরা এই 9 মাসে একটি দেশ স্বাধীন পেয়েছি, কিন্তু আমাদের রবীন্দ্রনাথ, নজরুল, আমাদের মানে জীবনানন্দ, সুকান্ত, আমাদের জসিম, তাদেরকে অনুসরণ করতে হবে। এবং প্রত্যেক বাসা বাড়িতে আজকে আপনার আমি দীর্ঘদিন আপনার গভর্নমেন্ট হাই স্কুলে শিক্ষকতা করছি, প্রায় 30 বছরের মতো। তো অনেক গার্জিয়ান আসে, তো আমার ছেলে তো এরকম মানে উমুক ভার্সিটিতে অনার্স মাস্টার করছে, কিংবা ডাক্তার হয়েছে, কিংবা ইঞ্জিনিয়ার হয়েছে, কিন্তু এরকম তো আমাদের কথা শুনে না, কিংবা এরকম মানে মেজাজ কিছু বললেই মানে খেটখেটে হয়ে যা, মানে ওই রকম মানে মানবিক যে একটা গুণ থাকা দরকার, এইগুলি মানে হয় নাই। আমরা যেন পিতা মাতার সাথে আদব বাক্য ছিল, এরকম নাই। আর এরকম থাকবো কইতে, আমরা তো মানে আগে যেমন নাকি দেশীয় মাছ, ফলমূল এইগুলি ছিল বেজাল মুক্ত, আমাদের সংস্কৃতি ছিল বেজাল মুক্ত। এখন তো আপনার এই যে ওই ইন্টারনেটের কারণে যেরকম ভালো আমরা খারাপ মানে বিভিন্ন দেশের সংস্কৃতি আইসা আমাদের সংস্কৃতিকে আপনার কলুষিত করছে, বরং আমাদের দেশীয় যে সংস্কৃতি, নান্দনিক যে সংস্কৃতি, মানুষের কল্যাণের সংস্কৃতি, আমাদের এইগুলি চর্চা করতে হবে। কাজে আজকে রবীন্দ্রনাথ কি লেখছে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল, তাদের উপরে যে আসলে মানে অ্যাওয়ার্ড দিতেছে, অত্যন্ত আমাদের এই সংগঠন মানে খুবই ভালো করছে, এবং আমাদের এটা চর্চা করতে আমাদের ছেলেমেয়েদেরকে জানাতে হবে, এরকম আহ্বান জানিয়ে। এবং আমরা প্রত্যেকে নিজস্ব সংস্কৃতি আমরা চর্চা করব, এবং আমাদের দেশের যে ইতিহাস ঐতিহ্য আমাদের ছেলেমেয়েদেরকে জানাইবো। প্রথমেই জানাইবো আমাদের দেশের সংস্কৃতি কি, আমাদের আপনার ছেলেমেয়েদেরকে নিয়ে যেতে হবে আপনার শহীদ মিনারের কাছে, নিয়ে যেতে হবে স্মৃতিসৌধের কাছে, লাল সবুজের পতাকা এটা জানাইতে হবে, রবীন্দ্রনাথ, নজরুলকে তাদেরকে চিনাইতে হবে, আমাদের বীর শ্রেষ্ঠ, বীর উত্তম মানে বীর প্রতীক, বীর বিক্রম কারা, এটা জানাইতে হবে, জাতির পিতা বঙ্গবন্ধুকে এটা জানাইতে হবে। বরং এই ধরনের আমাদের ইতিহাস ঐতিহ্য আমরা জানাইতে পারি, এবং আমাদের নিজস্ব পরিচয় যেখানে জানাইতে পারি। এমনকি ঢাকা শহরে আপনার থাকলেও আপনার গ্রামের যেখানে বাড়ি, যেখানে মানে আজকে আপনার মানে আমার দাদা শুয়ে আছে, ওইখানে নারী যেখানে মাটিতে মানে রাখা হয়েছে, ওইখানে নিয়ে যাইতে হবে। ওইখানে গেলে যদি আমরা চর্চা করতে পারি, তাহলেই মূলত আমরা যে আসলে মাটির মানুষ বলি, যে মাটির কাছে যখন আমরা কাছে যাব, তখনই মানবিক গুণাবলী আমাদের মধ্যে জাগ্রত হবে, এবং তখনই আমরা যে একটা আদর্শ জাতি চাই, তখন একটা আদর্শ জাতি গঠন করা আমাদের সম্ভব হয়। এই জন্য সকলের কাছে আজকে আমার এটাই মানে আহ্বান, যে আমরা নিজেরা যার যে অবস্থান থেকে নিজেরা যেমন নাকি আসলে আমরা নিজস্ব সংস্কৃতি এবং নিজস্ব ইতিহাস ঐতিহ্য, আমাদের মহান মুক্তিযুদ্ধ, এইগুলি আমরা জানবো এবং আমাদের ছেলেমেয়েদেরকে জানাইবো। পাশাপাশি আমরা আমাদের সমাজের মধ্যে যেন এইগুলি মানে বিকশিত হয়, প্রসারিত হয়, এই লক্ষ্যে আমরা কাজ করব, এই আহ্বান জানিয়ে, এবং আজকের এই সংগঠনের আরো বেশি আপনার উত্তরোত্তর সাফল্য সমৃদ্ধি কামনা করে, এবং আজকে তাদের এই অনুষ্ঠানের উদ্বোধক হিসাবে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে, এবং আমাদের প্রধান অতিথি সহ প্রত্যেকেই আজকে আপনারা বুঝতে পারছেন সবাই সচিব ছিল, সচিব তো সর্বোচ্চ পদ, এই পদে থেকে তারা ব্যস্ত মানুষ অবশ্যই তারা এখানে এসেছে, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং সকলের শুভ কামনা করে, এবং সবার আপনার জীবন কল্যাণময় হোক, আনন্দময় হোক, এবং শান্তিময় হোক, এবং বরকতময় হোক, সর্বোচ্চ সকলের সফলতা কামনায় আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আজকের অনুষ্ঠানে উদ্বোধন ঘোষণা করছি। 60 ফিট এভিনিউ রোডের সাথে লাগানো 40 ফিট রোড ধরে সামনে এগিয়ে গেলেই নতুন ধরার 3 কাঠা ও 5 কাঠার প্রিমিয়াম রেডি প্লট, যেখানে প্রতিটি প্লটের 3 দিকে রয়েছে খোলা জায়গা, যার কারণে বাড়ি করার সময় প্রতিটি ফ্লোরের আয়তন অনেকাংশে বৃদ্ধি পাবে। বাংলাদেশে রিয়েল এস্টেটে প্রিমিয়াম প্লটের এই নতুন, অদ্বিতীয় ও অবিস্মরণীয় কনসেপ্ট প্রথম নিয়ে এসেছে নতুন ধরা সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ সাদিউজ্জামান। আপনার কাঙ্ক্ষিত প্লটটি বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন।